সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। বেঁচে থাকতে গেলে আমাদের প্রত্যেককেই বিভিন্ন রকম সিচুয়েশনের সামনে পড়তে হয়। যখন নেগেটিভ সিচুয়েশান আসে তখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কি করে ওখান থেকে বেরোবো। যদি জীবনে কখনো এমন হয় তাহলে প্রথমেই নিজেকে এটা বলো, আমি পারবো। নিজের পরিবার বা হেলথ বা নিজের কাজের জায়গায় যেখান থেকেই প্রবলেম আসুক না কেন, কেউ যদি বারবার সেটা নিয়ে চিন্তা করে যে আমার সাথে এমন কেন হলো, তাহলে কিন্তু সে কখনো ওই প্রবলেম থেকে বেরোতে পারবে না। যদি কেউ নিজের প্রবলেম থেকে বেরোতে চায় তাহলে তাকে আগে এটা ভাবতে হবে সমাধান কোথায়। যখন সে বারবার সমাধান খুঁজতে যাবে তখন তার কাছে সমাধান এসে যাবে। বেশিরভাগ মানুষ নিজের প্রবলেমটা বারবার ভাবতে থাকে আর সেই দিকে মনোসংযোগ করতে থাকে, সেই কারণে তারা সমাধান করতে পারে না আর তাদের জীবনে বারবার নতুন নতুন প্রবলেম আসতে থাকে। এটাকে ল অফ অ্যাট্রাকশানে বলা হয় লাইক অ্যাট্রাক্ট লাইক, অর্থাৎ যা চিন্তা করছো, যা পছন্দ করছো, তাই ফেরত পাচ্ছ। জীবনে যদি কখনো কোনো প্রবলেম আসে, সেটা যেখান থেকেই আসুক না কেন, আগে নিজেকে বলো এখান থেকে বেরিয়ে যেতে আমি পারবো। আমি পারবো, এই যে একটা শব্দ বা বাক্য, এটা খুব পাওয়ারফুল। বারবার যখন নিজেকে রিপিট করবে, বলবে আমি পারবো, সত্যিই দেখবে তখন তুমি পারছো ঠিক যেটা করতে চাইছো। যদি নিজেকে ভরসা দিতে পারো, তার থেকে বড় ভরসা এই পৃথিবীতে আর কিছু নেই। বাইরের মানুষ একবার এসে তোমাদের ভরসা দেবে, বারবার দেবে না। বারবার ভরসা দেওয়ার জন্য নিজেকেই নিজের অবলম্বন করতে হবে। জীবনে যারা সাফল্য পেয়েছে তারা সবসময় নিজের কথা শুনেছে, নিজেকে নিজে মোটিভেট করেছে। যে কোনো ক্ষেত্রে যদি সফল হতে চাও তাহলে নিজের মনকে যে জিনিস চাইছো সেই দিকে ফোকাস করো। আর ফোকাস করা অনেক সহজ হয়ে যাবে যদি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট মেডিটেশন করো। মেডিটেশনের অপরিসীম গুণ, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু মেডিটেশন মানুষ করতে পারে না কেননা আগেই নিজেকে বলে দেয় আমার দ্বারা হবে না। আমার দ্বারা হবে না বলে এই পৃথিবীতে কিছু নেই। মেডিটেশন তো ছোট্ট একটা ব্যাপার। এই সামান্য জিনিস যদি তুমি করতে শিখে যাও তাহলে দেখবে সব কিছু কত ইজি হয়ে যাচ্ছে। কেননা তোমার মন তখন জেনে যাবে যে কোনো কাজ করা খুব সহজ, কেননা মনকে তো তুমি সেই বার্তাই পাঠাচ্ছ যে আমি পারবো। প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে, নেগেটিভ সিচুয়েশান এসে যায়। সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য অনেক সময় আমাদের মন প্রস্তুত থাকে না। ঠিক এই কারণে নিজেকে একটু সময় দাও। এই যে প্রেজেন্ট মোমেন্ট, এই মোমেন্টটার দিকে ফোকাস করো, কেননা প্রেজেন্ট মোমেন্ট তোমাকে দেওয়াই হয়েছে এনজয় করার জন্য। প্রেজেন্ট কথাটার ভিতর লুকিয়ে আছে গিফট। অতীতের ভুল নিয়ে মন খারাপ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যদি দিন কাটিয়ে দাও তাহলে প্রেজেন্ট যে এই সিচুয়েশান বা এই মোমেন্ট, এই সময় তুমি কোনো পরিকল্পনা করতে পারবে না। এই যে প্রেজেন্ট সিচুয়েশান, এই সময় যদি তুমি কোনো পজিটিভ পরিকল্পনা করো তবেই ওটা তোমার ভবিষ্যৎ হবে, এটাই নিয়ম। খারাপ থেকে আরও খারাপ সিচুয়েশান যদি জীবনে আসে, জেনে রাখবে তারপরেই তোমার জন্য অনেক বড় কোনো একটা সুযোগ বা আনন্দ আসছে। নিজেকে সেইভাবে প্রস্তুত রাখো। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে, এটা খুব স্বাভাবিক, কিন্তু কখনোই কাউকে বা নিজেকে এটা বলো না আমার থেকে দুঃখী মানুষ এই পৃথিবীতে আর নেই। এটা কিন্তু অ্যাফার্মেশন হয়ে যাচ্ছে। কাজেই এই ধরনের নেগেটিভ চিন্তা কখনো মনে বাসা বাঁধতে দেবে না। যদি চাও সুখ সমৃদ্ধি আনন্দে ভরা জীবন, তাহলে এই যে প্রেজেন্ট সিচুয়েশান, এই প্রেজেন্ট সিচুয়েশানে বসে একটা ভালো পজিটিভ পরিকল্পনা করো। বারবার সেই পরিকল্পনাটার দিকে ফোকাস করো। যখন এটা করতে থাকবে তখন তোমার সামনে নতুন নতুন অপরচুনিটি আসতে থাকবে। আর যখন সেই ধরনের অপরচুনিটি আসবে তখন অ্যাকশান নাও, অর্থাৎ তার উপরে কাজ করো। তাহলেই তোমার কাছে সেই সমস্ত কিছু আসবে যা তুমি খুশি আনন্দের জন্য চাইছো।
একটা ছোট শিশু যে পরিবেশে যে পরিস্থিতিতে বড় হয় সেই মতো তার একটা বিলিফ সিস্টেম তৈরি হয়। আমাদের প্রত্যেকের মন ছোট শিশুর মতো। ছোট শিশু বলে তাকে ট্রেনিং দেওয়া সহজ। তোমরা প্রত্যেকে যদি নিজের মনকে ট্রেনিং দিতে পারো তাহলে তোমরা যা ভাববে যা বলবে সেই মতো সে কাজ করবে। তুমি তোমার মনকে ওই রকম একটা ছোট শিশু মনে করো আর তারপর তাকে এমনভাবে ট্রেনিং দাও যেন কোনো পরিস্থিতিতেই সে ভেঙে না পড়ে। হ্যাঁ, পরিস্থিতি এমন আসবে আমাদের মাঝে মধ্যে নুয়ে পড়তেও হবে। নুয়ে পড়া এক জিনিস আর ভেঙে পড়া অন্য জিনিস। সিচুয়েশান যাই আসুক, মনকে এত কঠিন শক্ত করে নেবে সে কোনোভাবেই ভেঙে আর পড়বে না। মনকে শক্ত করার জন্য মনকে ভালো ভালো জিনিস খাওয়াও, পজিটিভ জিনিস ভাবো, পজিটিভ জিনিস দেখো, পজিটিভ মানুষদের সাথে যোগাযোগ রাখো, তাহলেই দেখবে চারপাশে সব কিছু পজিটিভ হয়ে যাচ্ছে। এই সব কিছু সম্ভব যদি তুমি চাও নিজেকে বদলাতে। আমরা নিজেরা যদি নিজেদের বদলাতে না চাই, এই পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাদের বদলায়। বাইরে থেকে মারধর করে, বকুনি দিয়ে গালিগালাজ করে কিছুটা শুধরায়, কিন্তু ভিতর থেকে শুধরায় না। ভিতর থেকে শুধরানোর জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। রাজযোগ মেডিটেশন শুরু করে দাও। চ্যানেলে দেওয়া আছে কি করে করতে হয়। রাজযোগ মেডিটেশন এত পাওয়ারফুল একটা মেডিটেশন, তোমরা 7 দিনের মধ্যে দেখতে পাবে নিজেদের ভিতরে একটা চেঞ্জ এসছে। পরিস্থিতি যত কঠিন থেকে কঠিনতর হোক না কেন, কেউ এসে তোমাদের ভাঙতে পারবে না। রাজযোগ মেডিটেশনের মধ্যে দিয়ে তুমি তোমার ঈশ্বরের সাথে যোগাযোগ করবে, আর সেই ঈশ্বর বা এই ব্রহ্মাণ্ডের যে শক্তি বা পাওয়ার সেটা তুমি তোমার নিজের ভিতরে নিতে পারবে। সেটাই তোমার মনের জোর তৈরি করবে, আর সেই মনের জোরই তোমাকে সব পরিস্থিতিতে স্ট্রং রাখবে। রাজযোগ মেডিটেশন শুধু মেডিটেশন না, এটা একটা অ্যাফার্মেশনও। সেই জন্য যদি কেউ রাজযোগ মেডিটেশন নিয়মিত করে তাহলে সে ভেতর থেকে খুব স্ট্রং হতে থাকে। এর পাশাপাশি নিয়মিত যদি কেউ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে তাহলেও তার সামনে অনেক অপরচুনিটির দরজা খুলতে থাকবে। কেননা গ্র্যাটিটিউড মেডিটেশনটা বা এই গ্র্যাটিটিউড বারবার প্র্যাকটিস করাটা এমন একটা বিষয় যে তার ভেতর থেকে নেগেটিভ যে সমস্ত কিছু সব ডিলিট হতে থাকবে। এটা একদম মিরাকেলের মতো কাজ করে। লাইফ চেঞ্জ হতে তোমরা চোখের সামনে দেখতে পাবে। আমাদের আজকের চিন্তা কালকের ভবিষ্যৎ হবে। জীবনটাকে যদি সুন্দর করে সাজাতে চাও তাহলে নেগেটিভ যা কিছু আছে আগাছার মতো উবড়ে ছুঁড়ে ফেলে দাও, তাহলেই দেখবে জীবনটা সাজানো বাগান হয়ে গেছে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।